ও বাবা, ভিডিওটা ঠেলে ওপর দিকে তুলে দেবেন না, দাঁড়ান একটু গল্পটা শুনে যান। কি বুঝতে পারছেন না তো কি গল্প আজকে শোনাবো? চলুন তাহলে গল্পটা শুরুই করে ফেলি। ওই যে কয়েকটা ভিডিও আগে আপনাদের দেখিয়েছিলাম না, বাড়িতে একটা পেঁপে এনে কেটেছিলাম আর তার ভেতর থেকে একটা বাচ্চা মতন পেঁপে বেরিয়েছিল। সে বেরো গিয়ে তাতে কোনো মাথা ব্যথা ছিল না। পেঁপেটাকে তো সুন্দরভাবে কেটে কুটে কাঁটা চামচ দিয়ে গুঁজে প্লেটে সাজিয়ে খাবো ঠিক করলাম। ও মা গো, এ কী বিচ্ছিরি খেতে! আমি তো আমার জীবনে এরকম পেঁপে কক্ষনো খাইনি। না আছে টক, না আছে মিষ্টি, কি বিচ্ছিরি একটা জল জল খেতে। প্রথমে একবার ভাবলাম ফেলেই দিই, তাহলে না, এ এত বড় সুযোগ যখন হাতে এসছে, এ তো হাতছাড়া করা যাবে না। কি ঠিক বলছি কি না? তাহলে দেখুন তো কি কি করলাম। তারপর ওই টুকরো করা পেঁপের মধ্যে লেবুর রস, বিট নুন, সাথে দিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা চিনির দানা। ওমা, তাতেও দেখি স্বাদ হচ্ছে না। কি অস্বাভাবিক পেঁপে, তারে চিন্তা করুন তো। তারপরে দিলাম হচ্ছে কাসুন্দি। তারপরে একের সাথে অন্যকে খুব ভালো করে বন্ধুত্ব করিয়ে দিলাম। তাহলে কি ভুল বলেছিলাম যে এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না? চতুর্দিকে তো এখন মাখামাখির সিন চলছে। আম মাখা, জাম মাখা, কাঁঠাল মাখা, কোনো মাখাই বাদ যাচ্ছে না। যাই হোক, আমিও এই সুযোগটা হাতছাড়া না করে আজ বানিয়ে ফেললাম পেঁপে মাখা। যে পেঁপেটা কিনা ফেলে দেওয়ার উপক্রম হচ্ছিল, সেই পেঁপেটাই এত সুস্বাদু হয়ে গেল যে মিনিটের মধ্যেই পুরো বাটি সাফ।